আসসালামু আলাইকুম বন্ধু, যে যেখান থেকে ভিডিওটা দেখছেন সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা জানিয়ে শুরু করছি। আজকে যৌনরোগ নিয়ে কিছু কথা। যাদের যৌন রোগ খুব কঠিন, যাদের শুক্রটা পানির মতো পাতলা, সামান্য উত্তেজনা হলে ফরফর করে বীর্য বাইর হয়ে যায়, সামান্য সেক্স করলেই বীর্যপাত হয়ে লিঙ্গটা নিস্তেজ হয়ে যায়, বীর্যটা পানির মতন পাতলা, সেক্স করতে পারেন না, যার ফলে সাংসারিক জীবনে আপনাদের হতাশ, দাম্পত্য জীবনে কলহ, সেই আলোকে আজকে যে গাছটা দেখতে পাচ্ছেন, এই গাছটার নাম হলো দুধিয়ালতা। এটা মাত্র একটা গাছ। এই দুধিয়ালতা নিয়ে আমি ইতিপূর্বে ভিডিও আপনাদেরকে প্রেজেন্ট করেছি। আজকেও দুধিয়ালতা, লাল ছোটো দুধিয়ালতা। এই দুধিয়ালতা দেখতে লাল, এটা একটা মাত্র গাছ। এটা ভাঙলে সাদা দুধের মতন কষ বাহির হয়। এই গাছটা আপনারা সংগ্রহ করবেন। এটা 1 কেজি সংগ্রহ করবেন। এটা ধুয়ে আপনারা শুকাবেন, রোদ্রে শুকিয়ে এটা হামানদিস্তা বা ব্লেন্ডার মেশিনে আপনারা এটারে চূর্ণ করবেন। এই চূর্ণটা আপনারা কাচের বয়ামে সংরক্ষণ করবেন। প্রতিদিন সকাল সন্ধ্যা 1 চা চামচ করে কুসুম গরম দুধের সাথে চিনি মিশ্রিত করে যদি নিয়মিত খেতে পারেন, যাদের বীর্যটা পাতলা, সহবাসের স্থায়িত্ব কম এবং একবার কাজ করলে দ্বিতীয়বার কাজ করতে পারেন না এবং সামান্য উত্তেজনায় বীর্য হরহর করে বাইর হয়ে যায়, তাদের জন্য সুন্দর কাজ করবে। যাদের ডায়াবেটিস আছে তারা চিনি খাবেন না। ডায়াবেটিস ছাড়া যারা, তারা চিনি সেবন করতে পারে। চিনি, দুধ এবং এই দুধিয়ালতা একসাথে আপনারা সেবন করবেন। 7 দিনের উপকার বুঝতে পারবেন। এভাবে নিয়মিত কিছুদিন সেবন করলে আপনাদের এই দুরারোগ্য ভালো হবে। আজকে এখানে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।